হ্যালো গাইস, আমি দীপন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে মেনলি কথা বলবো দুটো বিষয়কে নিয়ে। ডাঙ্কির বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা হবে, কিন্তু তার আগে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো এই বিষয়টা কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট একটা বিষয়, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যা অবস্থা, সেইখানে প্রধান এবং কাবুলিওয়ালা কিন্তু যে লেভেলে কালেকশনস করছে, যে লেভেলের বিজনেস করছে, সেটা সত্যি বলতে প্রশংসার যোগ্য। সো এখন বিষয়টা হচ্ছে, অনেকে কিন্তু কম্প্যারিজন করছে প্রধানকে নিয়ে এবং কাবুলিওয়ালাকে নিয়ে, এবং এই কম্প্যারিজনটা কিন্তু করাটা এই মুহূর্তে দাঁড়িয়ে উচিত নয়। তার কারণটা হচ্ছে, দুটো সিনেমাই প্রচণ্ড ভালো হয়েছে এবং প্রচণ্ড সাকসেসফুল হবে আমি শিওর। এবং দুটো সিনেমাই লং টার্মে এতে কিন্তু মানে ব্যাপক একটা কিন্তু কালেকশনস করবে, এটুকু আমি শিওর শট বলছি। সো প্রধান যে কটা হল পেয়েছে এবং কাবুলিওয়ালা যে কটা হল পেয়েছে, সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু অডিয়েন্সের রেসপন্স প্রচণ্ড ভালো, এবং কাবুলিওয়ালা যারা দেখছে তারা প্রত্যেকে কিন্তু মন ভারী করে কিন্তু বেরোচ্ছে, এবং প্রধান যারা দেখছে তারা একটা দারুণ কিছু একটা এক্সপিরিয়েন্স করে কিন্তু বেরোচ্ছে, যে বাস্তবটাকে সে সামনে নিয়ে এসছে। সো এই মুহূর্তে বাংলায় যে বলিউড এবং সাউথের রাজত্ব চলছে, যে এসআরকে যে একটা রমরমা চলছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধানের এবং কাবুলিওয়ালা যে রেসপন্স প্রচণ্ড ভালো, এবং এটা সবটাই কিন্তু যায় মানে বাংলা অডিয়েন্সের কাছে, যে তারা সালার এবং ডাঙ্কির মধ্যেও কাবুলিওয়ালা এবং প্রধানকে চুজ করেছে এবং দেখছে। ইভেন মাল্টিপ্লেক্সে নিয়ে 300, 400, 500 এত রেঞ্জের টিকিট কেটেও কিন্তু তারা প্রধান দেখছে, তারা কাবুলিওয়ালা দেখছে, এবং সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স চেন সমস্ত জায়গায় যে প্রধান এবং কাবুলিওয়ালার রেসপন্স প্রচণ্ড ভালো, এটা দেখে আমি কিন্তু প্রচণ্ড খুশি। এবং এর ফলেই আমি কিন্তু বলতে বাধ্য হচ্ছি যে জয় বাংলা সিনেমার জয়। আচ্ছা, এবং তোমরা প্রত্যেকে কাবুলিওয়ালা দেখো, তোমরা প্রত্যেকে প্রধান দেখো, এটা আমি সত্যি বলতে মন থেকে চাই। দ্বিতীয়ত, এই ভিডিওতে কথা বলবো এসআরকে নিয়ে এবং ডাঙ্কির ডে 3 এর বক্স অফিস কালেকশন রিপোর্টকে নিয়ে। মোটামুটি আর্লি ট্রেন্ড কিন্তু চলে এসছে। সো আর্লি ট্রেন্ড বলছে ডে 3-তে কিন্তু ডাঙ্কি প্রায় 25,50,00,000 থেকে 26,50,00,000 এর মধ্যে কিন্তু এটা কালেকশনস করতে পারে, যেটা প্রচণ্ড কিন্তু ভালো। এবং তার সঙ্গে সঙ্গে ডে 2 এর থেকে 30% কিন্তু এটা জাম্প নিয়েছে বক্স অফিসে, যেটা প্রচণ্ড ভালো। এবং এইটা একটা সোশ্যাল ড্রামার ক্ষেত্রে না, যে বক্স অফিস কালেকশনটা করছে, এটা সত্যি বলতে প্রশংসার যোগ্য। এবং একটা সোশ্যাল ড্রামার ক্ষেত্রে শাহরুখ খান ছাড়া এই প্রজেক্টটা যদি অন্য কেউ করতো, তো তাহলে এই লেভেলে বক্স অফিস কালেকশন কিন্তু সম্ভব ছিল না। সো প্রথম 3 দিনে মানে বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার, এই 3 দিন মিলে কিন্তু ডাঙ্কি প্রায় 75 কারোরের কাছাকাছি কিন্তু ব্যবসা করতে চলেছে বক্স অফিসে। এবার দেখা যায় এটা সম্পূর্ণভাবে আর্লি ট্রেন্ড, এবং ডে 1-এ ডাঙ্কি হচ্ছে 30 কারোরের কাছাকাছি কিন্তু ব্যবসা করেছে। ডে 2-তে একটা হালকা স্লাইড ড্রপ হয়েছে 19 কারোর, এবং ডে 3-তে কিন্তু প্রায় 24,70,00,000, মানে আমরা ধরতে পারি যে 24,70,00,000, মানে আশা করছে যে 25 কোটি কাছাকাছি কিন্তু কালেকশন করেছে ডাঙ্কি। এবারে দেখা যাক এক্স্যাক্টলি ফিগারটা কি আসে, এবং তোমরা ডাঙ্কি দেখেছো কিনা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকম আরও অনেক অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। টাটা।